ওটা হইব আল্লাহ দেশের বেঠিনতে মসজিদ আজান নিয়া নমাজ উঠলা ইগুন আমার গোষ্ঠীর বেঠি ইগুন তোরও তুইয়া যাইতাম না আমার সাইরকোনা সাইডটা শাখা লাগাইয়া দেও আমি ভিতরে হারাইয়া আর তারারে বতুল্লাহ আপনার ঘরের লগে লইয়া গিয়ে আমি জন্ট লাগতাম সুবহানাল্লাহ। ও আল্লাহ ভরিতারে হইবাকে ভরিস্তা হল তুমি তার মসজিদের সাইরকোনার মধ্যে সাইডটা শাখা লাগাইয়া দেও আর মসজিদ রেখো জায়গা থেকে উঠিয়া আমার ঘর বতুল্লার লগাইয়া জন্ট লাগিয়ে যাইত সুবহানাল্লাহ। এখন যদি মসজিদে কিয়ামত দিন আমরা ভিতরে হারাইয়া আর বতুল্লাহ আল্লাহর ঘরের লগে লইয়া গিয়ে আমরা জন্ট লাগি যায় তে আমরা ধনী গরিব লুলা লেংলা খানা খালুয়া আমরা খেউরের আর কোনো চিন্তা আছে নি স্যার? কোনো চিন্তা নাই। যাই হোক আমার বুজুর্গ হল ভূমিকাতে আয়াতে করিমা পড়ছি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হইতরা ইমান ওয়ালা ইমান ওয়ালি ও মুমিন হল তুমি তাই নিজেও দুজক থাকি বাঁচো আর তোমার তান আহলে আহলে দুজক থাকি বাঁচাও, বাপও দুজক থাকি বাঁচো, ফুয়ারে দুজক থাকি বাঁচাও, বাপও দুজক থাকি বাঁচো, ফুড়িরেও দুজক থাকি বাঁচাও, নিজেও দুজক থাকি বাঁচো, তোমার বিবিরেও দুজক থাকি বাঁচাও। এর লাগে আমার বুজুর্গ হল আর বাই হল নবীজে ফরমাইছন কে প্রত্যেক নর এবং নারীর লাগিয়া তলবুল হালালে ওয়াজিবুন আল্লাহ কুল্লা মুসলিমিন ও মুসলিমাতিন আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল ফরমাইতরা প্রত্যেক নর নারীর লাগে ইলম শিক্ষা হরা ফান মা ইয়াজুদি বিসসালাত নমাজ আনতাজা প্রত্যেক নর নারীর লাগে শিক্ষা হরা ফান যে শিক্ষার মধ্যে হইলে তাই কে বেটাইন তোর নমাজ মসজিদও আর বেটিন তোর নমাজ গড়ো, যে শিক্ষার মধ্যে হইলে তাই কে মার ফাঁতলে বেশ আর বাহই লাগে ব্যস্ত দরজা ই আমার বুজুর্গ হল এই শিক্ষা আপনার কলজ হইবানি, এই শিক্ষা আপনার কলজ গিয়া কোনো ফুয়া পাইব কে মায়ের ফাঁতলে বেশ আর বাহই লাগে ব্যস্ত দরজা এটা আপনার শিলচার ইউনিভার্সিটিতে গেলে হবা যাইব না স্যার। লড়ালড়ি করিও না বাবা, এর লাগে আমি সকল তারত বইতেও দিই না। আমি মানুষ সবচেয়ে বত্তর সবচেয়ে খারাপ গুণাগার এক মানুষ। আমার এই ভাইয়ে দাবত দিছ আমি ভুলে গেছি ডেটও আমি লেখছি না। হঠাৎ 2-3 দিন আগে ফরমারে কজন হজুর আমরা চন্দ্রপুর পুরাতন মসজিদ ও আমার মনে বসে এখান তো আমরা আর শেখ সাহেবের মসজিদ এবার জোরের বাদ থেকে আসলাম আমার ফারুক ভাইয়ের মসজিদ তান্তানোর হামসায় তো ওয়াজ চলে জোরের বাদ থেকে আসর পর্যন্ত আসলাম। মহফিলে উঠাউঠি করলে শয়তান খুশি হয়ে আল্লাহ বেজার হই। এর লাগে কিছু মানুষ মহফিল হওয়ার বাদে মহফিল নষ্ট হয়, কিছু মানুষ দাঁড়ো বইলে ওয়াইজর ওয়াজ নষ্ট হয়। ওয়াজ শুরু হওয়ার বাদেও দিয়ে একজন দাঁড়ো থেকে উঠিয়া যায় নাকি তো ওয়াইজর মনে হইব আমার মা থেকে টান বালা লাগছে না এর লাগে উঠিয়া যাইতরা। এর লাগে সকল মানুষ আমার দাঁড়াবো আমার বালা লাগে না। কেন কিছু মানুষের কারণে মহফিল ভাঙ্গে আর কিছু মানুষের কারণে মহফিল জুড়ে। এই মহফিল গান বানাইতে আপনার খাইল কইসন আর আইজ হয়েছে ইলা নাই। আমার বাড়িও যদি ভবানীপুর থেকে 88 ইংরেজিতে আমরা গেছি গিয়ে আপনার বেউল 88 ইংরেজিতে আমরা বেউল গেছি গিয়া রাস্তাঘাটের খুব অসুবিধা। ও অলিয়া কামিল ফির ফরিদ আহমদ সাহেব শাহবাদর হজুর আপনারা সবে চিন্তা শাহবাদর শেখ সাহেবরে লইয়া আর রতনপুরের মহদ্দিস সাহেব রতনপুরি হজুর টান 10 লইয়া মশরা করিয়া ও আমার বাড়ির দ্বারা মসজিদ বানানো হয়েছে। এই বছরও 2.5 দিন ওয়াজ হয়েছে হোক সুবহানাল্লাহ। এটা একটা মহফিল যারা করুন এরা বুঝুন। বিয়া বাড়ির যখন জানি আপনার বিয়ার আগের দিন মানুষ বেজান হওয়া যায় নীল্লা শুরু করিলেন কইনা বিদায় করতে সময় নানি আর বাদো দিন খোড়াই ধরা মানুষ হওয়া যায় না। এটা মহফিল যারা করছেন চান্দাল তুলছন কত মা তুলছন একদলে কইছেন ওয়াজও চান্দা আমরা দেই না ইলা মাতনি না না ওয়াজ দিয়ে কিনা করতে আমরা ওয়াজও চান্দা দেই না। কত জানা কত হলর মা তুলছন বাই আনতে শুনিয়া মা ফিরে তোর মহফিল বানাইছন এর লাগে উঠা করবা না উঠলে মনে হয় যেন মাত বালা লাগে না উঠিয়া যাইতরা। আর হুরুতার যেন মুখ কন্ট্রোল করতায় বেটিন লইয়া যেন আমরা খাইয়ার দে বাবা এটা বহুত বড় এক জেহাদ করে খাইয়া বেটিন তোর মুখ যেন ব্রেক মারা এটা বহুত কঠিন আছে। আবার দেখো সুগ্রিন তো গপ কথা বন করো বেটিন তোর মুখে ব্রেক মারা বহুত কঠিন। বেটার 3 বেটি আসলা আলিমকল দাওয়াত দিছে আইসন মাগরিবর বাদে 3জন মেসা বাজার থেকে মাছ আনতে লেট হয়েছে
মাগরিবর নমাজ হতো গেছে কি বেটা আপনার ঘরে নমাজও লাগছে তিনও বেটিরও গেছে তোমরা মাতিও না মুখ বন্ধ করিব আলিমগলে শুনবা উন্দাল্লো আসলো বাত বয় বাত উতরাই আইতে সময় হরা হরা হরে না নিসা হরাই গো হরি যা জ্ঞানা মাতে হরাই দিলে তো নানি হরা পড়ি গেছে কিন্তু তোলা মারি হরাই দিলে তো নানিবা হো যেন বেটিন তো এটা তেড়ার ঘর হদা বেটিন তোর ফাওয়ারে আর রাইতর হওয়ারে সমান নানি এটা মূলরও তেড়া বেটিন তোর মগজ হন দুই বেটির মগজে এক বেটার মগজ এটার বোঝ হম এটা মূলরও তেড়া বেটা কইছে মাতিও না আলিমগলে মাত উনবা হরা উতরাইয়া বাত উতরাইয়া হরা পড়ছে ওগু খল্লে খল্লে জ্ঞানা মাতি হরাই দিলে হয় না নিজা বেটি বড় গো আসলে না হরা এগো উঠে বলছে হনানো হনি গেটে গিয়া আর মাইলা এগো আসলে তুতলা এগে উঠে কইছে তাই নকছ মাতিতা না তাই মাথা হয়েছে নি না না আর হুরু এগো আসলে আপনার আজলা তাই উঠে কইছে তালা মাতন আমি না তিনগুর মাত হয়েছে নি না না তো বেটিন তোর মুখ ওইটা ব্রেক মারারে বাবা বহুত কঠিন বেটিন লইয়া যেন আমরা খাইয়ার ইতা নাকে নল চেঁচে খাইয়ার সুরের মা খান্দে তার মনে মনে জোরে বাবা আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করিও ও যেন বেটিনতে যদি আমরা বেটাইন তোরে সাধু করি নিতা আর বেটিন তোর লগাইলে আমরা আও কি করতাম তো গুয়া গাছও বান্ধে কাফরাঙ্গে মরিচ লাগাইলা অনেক বেটিনি তার বড় ধৈর্য হম ইতা মুলুরও থেনা বুঝছই নানি এর লাগে মাইও হল ওয়াজ আমার সাহেব এক সাবজেক্টও হয়েছ আমি জানো ওয়াজও যাই সাবজেক্ট দিলে লোলা পালা লাগে এক সাবজেক্টও বা মাথা যায় তুমি তাই মাতিও না সময় হম আমার বুজুর্গ হল আর বাই হল উড়ির বান গুড়ি তার জাফির বান মুড়ির তেতই বেখা ফুলো আর মানুষ বেখা মুলো এখন মার ভাত চলে বেশ আর বাহুই লাগি ব্যস্ত দরজা নমাজ আল্লাহ আল্লাহ বেজার হইবা মসজিদও আল্লাহ নমাজ মসজিদকে বেটা মানুষের নমাজ পড়া লাগে বেটা মানুষের নমাজ বিনা জরুরতে মসজিদ হয় না ওখানে আপনার শিলচার ইউনিভার্সিটিত গিয়া ফুয়া পাইব না লালার কলেজও গিয়া পাইব ফাইতইলে আপনার সবাই মক্ত এর লাগে তো কিতাবালায় কইতরা যে সবাই মক্তবর এক অর্থ ইয়াতা হলো সুবেহ সুবেহ সকাল সকাল হ গায়ে সোবে উঠ মেরে প্যারে তুজ গায়ে শামে চোপ গায়ে তারে টান্ডে টান্ডে হাওয়া চলে সর সর কুসুম পেহলে হায় নর কি চাদর মরক বে বলতা হায় কোকড়ম কোকো চড়াইবে কোতা হায় চো 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 নহি সর সে জিন্দগি পাই শুকুর আল্লাহ কা বেজা লাও যাও জটপট নমাজ পড়ে আও সুবহানাল্লাহ ও কইতা যে সময় আপনার সকাল হয়ে গেল আপনার ফজরের নমাজ পড়িয়া ও ফুয়া করে মোতালা ফ্যান্ট বদলাইয়া ফুড়িও করে মোতালা ফ্যান্ট বদলাইয়া বেলে মাইও এখন তুমি মসজিদে যাইতা গিয়া সুন্দর করে ওগুর মাথা উন্না খান দিবা বুর্গার খোল্লা গু মাথা দিয়া সুন্দর করে মক্তব্য ফাটাইয়া দেও মা বাবার লাগিয়া ফর্জ এখন ফুয়াকে বুঝবো নি মক্তব্যর শিক্ষা ওলা গুরুত্ব মক্তব্য না গেলে না হইব ওখান কুটিমুটি শুক্রাকে বুঝবো ফুয়া যদি হইতে বিয়ানে দেখবা ডাল লইব আর ঘরের ভিতরে দেখি আপনার বাঁশ কাটিব কুবি কিটিব কিতারে বাবা কিতা করতে বলে জি না আব্বা আমি বের দিয়া ফুয়াই তোর দিন তোর মতা নানি আর ফুড়ি যদি হইতে বিয়ানে দেখবা আপনার হরা বাং আগে আগে আসলো মাটির হরা এলকুবার হয়েছে আপনার খোলা বাঙ্গা ফিরিজ এগুলো আছে ওগুলো লইব আর মার হাড়ির থেকে তেনা একটুমা লইব বাপো ভাড়া লুঙ্গি থেকে লুঙ্গি আর একটুমা লইব আর গরর ভিজে গিয়া দেখবা আপনার মালই দিয়া একগুত আপনার রিফুজির পাত্তা দিয়ে আপনার বাটির পাত্তা দিয়ে তরকারি রানবো আরেকগুত আপনার দুল দিয়ে আপনার ভাত রান্ধিবা ও পাত্তা দেখবা আগে আগে বাটিবা লক দেখাইয়া কইবা তারা এটা ভাত খাইতা তরকারি খাইতরা তুলা বাদে যখন দেখবা কেন বুড়া লাগে গেছে গিয়া ও মার তেনার খানি দিয়ে বানাইবা আপনার হাড়ির টুমা নিয়ে ভারিয়া বানাইবা একগু কই না আর বাপর ভাড়া লুঙ্গি থেকে এক টুমা নিয়া লিখা এগুত বেড়াইয়া একগু বানাইবা দামান ওই একগুর লগে আরেকগুরে বিয়াও দিবা আর যেটুকু দেখবা কেন বুড়া লাগে গেছে উঠা কইবা খালুম দালুম শেষ ওখানে লগে হুরুতা ফুরিন তোর দিন ধর্ম আর ফুয়াতে আপনার ডাল হইয়া এড়া বাগিয়া আপনার বাঁশ কাটিব কুফি কুটিব সবাই মক্তব্য শিক্ষা অত গুরুত্ব
হুরুতায় ওখান বুঝবো, বুঝতো না। এর লাগে তো আল্লাহ রসুল ফরমাইছেন প্রত্যেক গরু আপনার হুরুতা জন্ম লয় মুমিন হইয়া। মা বাপে ইহুদি বানায়, মা বাপে খ্রিস্টান বানায়, মা বাপে নাস্তিক বানায়, আমার বুজুর্গ হল আর বায়ু হল। এর লাগে তো আল্লাহ রসুল ফরমাইছেন ফুয়ারে মাস্টরও বানাও, কোনো বাধা না। আল্লাহওয়ালা মাস্টর হইতাম, আল্লাহওয়ালা ডাক্তার হইতাম, আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হইতাম। আমার বুজুর্গ হল আর বায়ু হল। ও যদি আমরা ছেলেমেয়ে আমরা সবাই মক্তব্য বর্ত করে দিলাই, ইনশাআল্লাহ ডেইলি যদিও বাচ্চাটা আপনার সবাই মক্তব্য আয়, এগিয়ে আপনার নমাজও যত মাসলা আছে সবাই মক্তব্য পাই লইব। উজুর মাসলা ভাইব, গোসলের মাসলা ভাইব। আজ বোধ ফাইনতে গোসল জানুন না। এর হিদেন এক মসজিদ জুম্মার বাদে ওয়াজ উজু হড়াত লাস্ট বেটায় আপনার খালি জপার হড়াই খালি উজু হড়ে। উজুও জানে না, আমার পাঞ্জাবির অর্ধেক বেজেই গেছে। মাতবা না, সময় কম, মানুষের চোখ যে বাজায় দিলও বাজায়। কইলাম রে বেটা উজু জানোস কানি পাঞ্জাবির হাঁসত অর্ধেক বেজাইয়া? বলে যে না হুজুর জানতাম নাকি, জানা আছে সময়ের অভাব। কইলাম রে বেমার আছে জিজ্ঞার কইলে তা মুজুর ফর্জ ঘটা। কইলাম উজুর মাঝে খবর উঠিয়া কইল হুজুর উজুর মাঝে 9 ফর্জ। নাউজুবিল্লাহ হো নবা কোনো মেসাবে ফলাইছিলাম উজুর মাঝে 9 ফর্জ। কইলাম রে সুকুম বুদায় খান থাকি আইছে রে। ফইলাও তো ওকেও আমার লগে ওয়াজ লাগাই দিছে। কইলাম বাবা খোঁজাই 9টা ফর্জ কইছ তো উজুর মাঝে, এক মুঠ থাকি কইয়া যা। কইতে কইতে 13টা কইল। কইলাম রে বেটা কইলে 9 গু আর কইয়া হাসত 13 গু। কইল হুজুর কুতবার আজান হয়ে যাইব নাইলে আরো কইলাম মনে। কইলাম রে গে তো উজু জানে না। ইলা বেমার সমাজও আছে না নি? গোসলের মাঝে খবর, গোসলের মাঝে 3 ফর্জ। 1 নম্বর গড়গড়ার সহিত কুল্লি করা, আর 2 নম্বর নাকের নরম অংশ হইতে পানি পৌঁছানো, আর 3 নম্বর সমস্ত শরীর ভালোভাবে দৌত করা। ও 3টা ফর্জ না নিবা। গোসল লামছে এক তো উদলা গত্রে। কইলাম রে বেটা শরীয়ত আইছে আপনার বেটা মানুষের শরীর উদলা থাকা মকরু। তুমি উদলা কিরে? আমার কইল হুজুর এটা আমার জানা আছে। কইলাম বাবা তোর যদি অত জানা রে তে তোর বগলোর অবস্থা যে আল্লোর দেখি আর খেরর ফেন 3 গইব নাউজুবিল্লাহ। শরীয়ত আইছে আপনার গুপ্ত জায়গার যে চুলগুলো আছে প্রতি 40 দিন ভিতরে খাটি লাইতে খাটা শূন্য। ফুরকিত উদলা শৈলী আপনার গোসল করে মানুষের সামনে। কইলাম উদলা থাকা মকরু। কইল হুজুর এটা মাসলা আমার জানা আছে। কইলাম বাবা যদি তোর তো যদি মাসলা জানা রে তো তোর বগলোর আল্লতি ডাকি খেরর ফেন 3 গইব। কইলাম বাবা বগলো যদি ইলারেতে বাদ বাকি তাত বনর চিতাবাগ লুকাইতে পারবা। কইলাম গোসলের মাঝে খবর খোয়া লাগবো নাইলে বুড়াইলে মুখর কি যাতা মারিয়া বেকুফর বেকুফ। আমার ওইটা কইলে হুজুর গোসলের মাঝে 5 ফর্জ। বলে 5 ফর্জ কিতা কেন খোয়া লাগবো? বলে 1 নম্বর লাখ সাবন, 2 নম্বর লুঙ্গি, 3 নম্বর স্যান্ডেল, 4 নম্বর শ্যাম্পু, আর 5 নম্বর লুঙ্গি। কইলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো তো গোসলের ফর্জ জানে না রে। হুরুতা 3 গু পাইছে, এগুলো তো বিনা গোসলের নাউজুবিল্লাহ। এটা গোসলের ফর্জ খানকে জানতো? ইউনিভার্সিটিত পাইব না কলেজও পাইব না নবুদত পাইব? এটা শিখতে হইলে কোন জায়গাত শিখতো? সবাই মত। এর লাগে তো নবীজ কইসন যদি আপনার মক্তবর একদিন করে পড়া ছাত্রর মক্তবর পড়া বন্ধ হয়ে যায়, 40 দিন করে পড়ার বরকত কমি যায়। মাতিও না বাবা অকল মাতিও না। একদিন মক্তবর পড়া বন্ধ হইলে 40 দিন করে পড়ার বরকত কমে যায় গিয়া। আসসালামু আলাইকুম ভাই। একদিন মক্তবর পড়া বন্ধ হইলে 40 দিন করে পড়ার বরকত কমে যায়। এর লাগে হুরুতা আগুন রেগুলার মক্তব দিবা। সবাই মক্তব সুবে সকাল সকাল প্রায় বাড়িন তোর হুরুতা 7টার সময় মসজিদ হয়। আমিও মসজিদ মক্তব কদিন পড়াইছি। দেখবা বিয়ান করে হাল্লতটা বড় খারাপ থাকে।
পাড়া বালিশও উঠিসল, মাথা রইছে রুই, প্যান্টও মুতিসল মুতর গন্ধ। ফইলাও খালি মক্তব আইতো, ফইলাও রহমতর হরিস্তা দুজন আপনার সিরির বন্ধ দিয়ে দৌড়। আর তুরা বাদে যেমন সিলিন্ডার লিক হয়েছে, বাই ভেতর ফাঁদ তো বুধবারায়, তুরা বাদে যেমন ফাঁদ মারছে, শয়তানও কইছে না আমিও বইতাম পারতাম না, শয়তানও দিছে 14 আলিবায় দৌড়। আর ইমাম সাহেব দর্শন মুখর রুমাল দিয়ে টিফা মারিয়া, এখন ইমাম হল্লো তো কিলাকিলি শুরু হইব না নেই। দপক্ষ জগুসল ওগুর নাম কিলাকিলি, বেতন করলোর 3500 5000 কথা পাইয়া আপনার সবাই মক্তব আপনার উলামায়ে কেরাম হলে মসজিদ মাদ্রাসা ফলাইত্রা নানে সাহাব হল। এর লাগিয়ে আপনার হুরুতা থাকলেও বেতন দিতায়, না থাকলেও বেতন দিতায়। মাত বুঝা জাননি একদলে কই না আমরা হুরুতা নাইবা, আমরা 50 টাকা দিম 100 দিতাম নাই। খাইল তোমার বাইতে আল্লাহ নাতিনোর সাথে রোগু দিবা, হি বেটার আল্লাহ বানাই লইবা জিরো। এর লাগে হুরুতা থাকলেও বেতন দিতায়, না থাকলেও মসজিদের বেতন দিতায়। আমরা সবে আমল করবো ইনশাআল্লাহ হকুয়া। হুরুতা কিন্তু রেগুলার মক্তব্য ফাটাই দিতাম। আমার বুজুর্গ হল আর বাই হল মেসাবে মারলে বিশাল লবি আইতাম নাই। যে হুরুতা 1 দিন আর 3 দিন আনা, এই বাচ্চায় আপনার সবাই মক্তব্য শিক্ষা এগিয়ে তো গুরুত্ব বুঝবো। যেগুলো আপনার সপ্তাহ 3 দিন আইলো, 3 দিন আইলো না, আইলোতে আপনার ইগুর বস্তার হুতা কুন্ডা, হিগুর তো কি লুকাইলা, হিগুর করে দি উন্নাত গাইড দে। মেসার তো মুঠিত বুয়াত নানি, মেসাব কইলা আও ফোড়া লই লইতাম। এখন 3 দিনে আইছে, আইয়া সারা বিয়ান খাটাইলেছে, এগুর বস্তার হুতা উন্ডানি, হিগুর তো কি লুকার, হিগুর উন্নাত করে গাইড দে। এখন মেসাবে ডাক দেছ না ফোড়া লইতাম, ই ছাত্রগু আইব নি, মুখ লুকাইব কিতাল লাগি। এক তো 3 দিনে আইছে, আর ফোড়ার সময় কুন্টা কুন্টি শেষ করে দিছে। এখন ই উরুতারে আপনার মেসাবে মারবা নানি, এগুলো তো খেসিন জবর খেস নোয়ালি জবর না, খেসনার দরকার আসেনি না না। আর মেসাবে মাঝে মধ্যে মারলে বিশাল লই আইবা না। যদি আপনার মেসাবে মাঝে মধ্যে আপনার 2-1টা সিংলাদি বাড়ি মারুন, ইলে তো পাইছে আপনার মসজিদ আইয়া ইমামরে বেটা কুফি দিয়ে বাড়ির দুঃখু মারি দিছে। বর্তমানে এই মহল্লাত আমি ওয়াজও দেখলাম, বর্তমানে কেই চলে। এর লাগে আমার বুজুর্গ হল হুরুতারে মেসাবে মাঝে মধ্যে মারলে আপনারা বিশাল লই আইবা না। উস্তাদ হইয়া থাকলাম মা বাবার বরাবর, যদি উস্তাদর দিল আপনার বদুয়া লাগি যায়, মা বাবার বদুয়া জ্বালা আপনার ডাইরেক্ট কবুল। আমার মুফতি সাহেব দারোয়া আসন, আমার ভাই মুফতি আব্দুল হালিম সাহেব, মা বাবার দোয়াত কোনো পর্দা নাই। মা বাপে যে দোয়া করেন ডাইরেক্ট কবুল, উস্তাদ হলে যে দোয়া করেন ডাইরেক্ট কবুল। উস্তাদর বদুয়া লাগলে জোয়ানকিত মরবায়, বেজ্জতি মত হইব। মা বাপর বদুয়া লাগলে বেজ্জতি মত হইব। যেবা যাইবা মাসে তোমার দূর দূর শেষ করবা, জিন্দগির শান্তি থাকতো নাই। সেই মূলেও দিয়ে উস্তাদর ছাত্রের উপরে বদুয়া লাগি যায়, ওলা সারা জিন্দগি মাসে দূর দূর শেষ করবা। আমার ভাই হল মরতে ইমান নসিব হইত নাই। এর লাগে আপনারা মক্তবর মেসাবরে সম্মান করবা, ইমাম সাহেবের দাম দিবা। মাঝে মধ্যে যদি হুরুতারে ডান্ডা দেন, বিশাল লই আইবা না। 3 দিনে আইছে মসজিদ আইয়া শুরু করছে আপনার কুন্টা কুন্টি, তকি লুকাইলেছে আর সুগরার মেসাবটা নিয়ে বিচার দিছে সুগরায়। এরে মেসাবে যেমনে দুঃখু বাড়ি মারছো, বাড়িত গেছে আপনার খান্দিয়া, আর বেটিয়ে লইছে হুরন আইছে মসজিদ। মৌলানা কইলা ভাই যেমনে দেখছি বেটি হুরুন লইয়া আইছে, লগে লগে খালি দৌড়াইয়া উঠে আমি বারিন্দার গ্রিল মারছি। আইয়াও কইছে আজ 12 তোরে হুরুন দিব গাইতাম। ও ইমাম সাহেব থাকা অবস্থাত ও বেটিওগু মরছে। ইমাম সাহেব কইছেন আমি জনজাত যাইয়ার না, মাফ চাবা মাফ দেবা মমিনর শিবতলা নানি হুজুর। ইমাম সাহেব কইছেন বেটি ভুল করলি, আচ্ছা আমি মাফ দিলাইছি, কিন্তু আমি জনজাত যাইয়ার না। জনজাত যাবার বাদে হো হুরনির কথা মনে হইব। নবীজ ওয়াকশিরে কইল না, ওয়াকশি ইমান আনছো তুমি ব্যস্ত যাইবা, কিন্তু কিয়ামতের দিন আমার সামনে পড়িও না। সামনে পড়লে আমার চাচা হামজার কথা মনে হইব। মানুষের দিলইলা ধাক্কা দিয়া কোনো কথা কইবা না। উলামায়ে কেরাম হলইয়া তাল্লা নবীজুর ওয়ারিস, আল উলামা ওরাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হল নবীজুর ওয়ারিস।
এক আলিমরে যদি মায়া করো নবীরে মায়া করলায়, এক আলিমরে সম্মান করলে নবীরে সম্মান করলায়। আমার বুজুর্গ হল আর বাই হল আজ যদিও উলামায়ে কেরাম হলে 5,000 3,000 ভাইয়া সবাই মক্তব্য আপনার হুরুতা ফোড়াইতরা, কিন্তু 70,000 টাকি মাস্টরও দিলা হুরুতারে খাবার দিতরা, ওলা 5,000 টাকি মূল্যবিও দিতরানি না দিতরা না সাপ দিতরা কোনো কমি নাই। নবীজে দোয়া করিয়া গেছন। আয়েশা সিদ্দিকা নবীজরে কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়া খানটা করো কুয়াও, যেগন্তে দিনের খেদমত করবাও অগন্তরে আল্লাহ বেশ করে দন চামান দিতা। যেমনে আয়েশা সিদ্দিকা ও কথা কইছন, নবীজি হাত তুলিয়া চকর ফানে আল্লাহ খান দিল আর কইলা, আল্লাহ যে উম্মতে দিনের খেদমত করবা আল্লাহ গন্তরে জমিন গরিব বানাইয়া রাখিও, আল্লাহ গন্তরে জমিন ইজ্জতে সম্মানী বানাইও, আর কম মালের মধ্যে বেশ বরকত দিও সুবহানাল্লাহ। যেমনে নবীজি ও দোয়া করছন, আয়েশা সিদ্দিকা ওলা গরম হইয়া কইছন আত লামাইতা কোন সুন্দর দোয়া করতায়, এটা কোন সুন্দর দোয়া করতায়, যেন গরিব থাকতা আর মাল কম থাকতো, জমিন ইজ্জত সমান বেশ থাকতো, আর কম মালও বরকত থাকতো। নবীজি কইলা, আয়েশা তুমি তাই বেটিন তো হল মাতো মাতিও না। আয়েশা সিদ্দিকা কইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলে তো বুঝিলেই মো। ও নবীজি কইলা, আয়েশা শুনো, ইসলাম আইসা গরিব থাকিয়া আর গরিবর কাছে আমার দিন থাকবো, আর যারা দিনের খেদমত করবা এরা সামান থাকবো কম, জমিনও ইজ্জত সম্মান থাকবো বেশ, কম মালর মাঝে আল্লাহ বরকত দিবা বেশ সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কাছে পেশিয়ল দোয়া গ্রান করাইয়া গেছ। যেলা আপনারা এটা বিয়ার দামদর সামনে বান্ডা তাহলে খান দেননি, আপনারা সিরিবন দেননি সব মাতো কোয়া বান্ডা তাহলে খান দামদর সামনে দেন না নি। ও দেখবা 10-12 গোয়া আস্তে আস্তে মাছও দেওয়া, ডিম আরো 10-15 গোয়া, এই তাল আপনার ই তালিকান আপনার সবর সামনে দেননি, ও দামদর সামনে দেন। কারণ কিতা বলে দামদর লগে খাস মায়া, খাসর উপরে খাস পেশুয়াল মায়া, লগরেরা দেখে কইতা না রে বা ফনলা জায়গা চিনিয়া হামাইছে। আমার বুজুর্গ হল আর বাই হল নবীজি আল্লাহর কাছে পেশল দোয়া গ্রান করাইয়া গেছন, বলে আল্লাহ যারা আমার দিনের খেদমত করবা এরা সামান কম দিও, জমিন ইজ্জত সম্মান বেশি দিও, কম মালো বেশ বরকত দিও। এর লাগে তো আই এখন মসজিদের ইমাম হলে 5,000 4,000 হইয়া পরিবার চলেন না চলেন না সা বলে জি না হুজুর, ইটা ইমাম হলে দিন হইলে ইমামতে হরল, আর রাইত হইলে আপনার হলা লইয়া 12 যান গুয়া চুরিত। ইলা একটা একজন আলিম পাইছিলেন আপনারা চুরিবন গুয়া কাছো বলে এই কেন নাই, দিন হইলে ইমামতে হরণ এসা নমাজ মাজ ছড়াইয়া, আর রাইত যখন শেষ রাইত হয়ে যায় নিশা রাইত আপনার কন্তুলিয়া 12 জন দেখাতে, একটা মূল্যায়ন পাইছিল 1 বাইর দেখাতে, বেতন করলেন 5,000, ও 70,000 টাকা মাস্টার আদালা চলতা, ওল্লা আপনার 5,000 টাকা ইমাম ওল্লা চলতা। আমার বুজুর্গ হল ও যে নবীজে দোয়া করাইয়া গেছন। এর লাগে আমার এক মাস্টার সাহেব আমার খুব সম্পর্ক, ফাইলেও আমার ডম করুন আর ভাই তুমি তাই দিনের খেদমত করটা করো রেব, ও যেন 35,000-40,000 টাকা হইয়া এই মসজিদ মাদ্রাসা ফোড়া নাই, মক্তব্য ফোড়া নাই, কিন্তু রে ভাই যদিও বর্তমানে 70,000 টাকা বেতন হইয়ার, যদি হঠাৎ কোনো মানুষ মাসর মাঝখানো মরি যায় গোর থেকে দুনার গুটা খুঁজাইয়া বার করা অসম্ভব হইব। যদিও 70,000 হইয়া দুনা আনতে 10,000 লাগে না যা। ও কথা কইয়া আমার মাস্টারে কইছিল, আরে ভাই তুমি তার মেসা বললে কিলা কিতা হোটায় বড়া বছর স্কুলে হরাইয়া বড়া বছর 70,000 হইয়ার আল্লাহর ফজলার করম মাসো বছরে 60-65টা পাঞ্জাবি বানাই 60 বানাইতাম পারি না, আর তোমার তার 3500 টাকা মূলবীর করে গা বইলে রে বাবা দেখি ও 60-65টা পাঞ্জাবি ওটা কেরেন না কিতাব দেখা লকটাইয়া তুয়া মূলবীর এক পাঞ্জাবি আমরা 2 মাস্টারের 2.5টা শার্ট হইব বেতন করলের 3500 সুবহানাল্লাহ। ও যে নবীজে দোয়া গ্রান করাইয়া গেছন। এর লাগে আমার বুজুর্গ হল বাই হল আল্লাহ রসুলে ফরমাইছা সামান এটা হলো 3টা সামান নিজর, যে একটা খাইলেইলে নবীজ কইছন নিজর সামান, যে একটা উড়িলে ফিন্দিলে নবীজ কইছন নিজর সামান, আর 3 নম্বর কইছন সদকা জারিয়া। ও যেন আমরা মসজিদ ইমাম হলরে মাসে মাসে হাতিয়া দিয়ান না নেশাব, এগুলো এটা হলো সদকা জারিয়া।
আমার বুজুর্গ হল আর ভাই হল এর লাগে আপনারা খেদমত অনুরোধ কথা বাচ্চাইন তরে আপনারা যত জরুরি মাসলা মাসাইল আছে আপনারা সবাই মক্তব্য শিক্ষা কোয়া ও যদি সবাই মক্তব্য পূর্ণ শিক্ষা আপনার ফুয়া ফাইলায় একে বাপন না ফরমানে করতো নাই একে কোনোদিন মান না ফরমানে করতো নাই একে বুঝি লাইব রে আমার তো ব্যস্ত হয়ে থাকলো আমার মায়ের ফার তলে এই ফুড়িয়ে কোনোদিন স্বামীর না ফরমানি করতো না কইবরে আমার তো ব্যস্ত হইয়া থাকলো স্বামীর ফার তলে আমি যদি আমার স্বামীর মন বেজার করিলাই আল্লাহ নমান নমাজ রোজা গোস্তা নাও আমার বুজুর্গ হল যদি আমরা বাচ্চান তোরা সবাই মক্তব্য পূর্ণ শিক্ষা দিলাই একে বুঝিলাই পরে আমার মায়ের ফাঁট তলে ব্যস্ত আমার বাপ হইলা ব্যস্ত দরজা যদি আমার মাই বাজির মন বেজার করিলাই আমার নমাজ রোজা আল্লাহ গোস্তানা হজরত উমরের জবানা এক জোয়ানে তার বাবরে খুব বেশি মারল লগে লগে সেই মুরব্বীকে হজরত উমরের কাছে আপনার কেস করলা বলে হজরত উমর আমার ফুয়া তো আমার খুব বেশি মারে গালাগালি করে উমর তো কত গরম আসলা নানি হজরত উমরে কইলে আচ্ছা যাও চাই তোমার ফুয়ারে দৌড়িয়ে আনো আনার লগে লগে হজরত উমরে কইলা ও ফুয়ারে জিকার করলা তোমার বাবরে কিতাল লাগে রে বা মারো লগে লগে সেই জোয়ানে আপনার চকর পানে চালল খান্দিলর হইল আমার বাবার উপরে আমার কোনো হক আসলো নেই লগে লগে হজরত তোমার ওটা হইল জোয়ান তোমার বাবার উপরে তোমার 3টা হক আসলো 3টা হক তাই না তাই করতে টান লাগিয়া ফর বলে আমার 1 নম্বর আমার হক কিটা বেলা যাই সময় তোমার বাবা সাথে করলাম আল্লাহওয়ালা নমাজি বেটি চাই সাথে করতে টান লাগিয়া ফর লগে লগে সেই জোয়ানে অবাই চকুর ফানে চাললো খান্দিলর হইল আমার বাজানটা জিকার খরচান আমার মায়ের স্বভাব খান কেমন বালাও লগে লগে হজরত তোমার ওটা হইলে মুরব্বী সাহেব আপনার পরিবারের স্বভাব কেমন বালাও এই কথা কোয়ার লগে লগে সেই মুরব্বী আপনার চকুর ফানে চাল্লা খান্দিলার হইলা ভাই আমার বিবে কোনোদিন কোরআন তিলাওয়াত করেন নাও আমার বিবে কোনোদিন নমাজ পড়েন নাও এই কথা শুনিয়ে আপনার সেই জোয়ানে আপনার চকুর ফানে চাললো খান্দেলর হইল আমার আজ যদি আমার মাই নমাজি হইতাম দুনিয়ার জমিন গৌরব থাকলো নে আমি আল্লাহওয়ালা নমাজি বেটির হুয়াও ওমর আজ আমার বাবাই আমার বেনামাজি বেটির মা বানাইলাও আমার বাবাই বেনামাজি বেটির হুয়া বানাইলাও আমার মা বেনামাজি বেটি আল্লাহ আজ আমার বেনামাজি বেটির হুয়া বানাইলাও যদি আমার মাই অলি আল্লাহ বেটি হইতাও দুনিয়ার জমিন গৌরব থাকলো নে আমি অলি আল্লাহ নমাজি বেটির হুয়া ওমর আমার বাবা 1 নম্বরে আমার হক কান্তা নষ্ট করছেন আপনি আমার বিচার কান্তা করিয়া দেও সুবহানাল্লাহ এর লাগে তো আপনার শরীয়ত আইছে যে সময় ইলেকশনও বাস্তায় ইলেকশন বুধ হরা তো যুব হলে এই 27টার একটা ইলেকশন এর লাগে নতুন ক্যান্ডিডেট হল যারা ইলেকশনও বাস্তা মাঠটা যেন হলাইয়া রাখিও ও যে সময় শাদি করতায় 1 নম্বরে খোঁজা ও বেটি আপনার তেলত জানে নে আল্লাহ রসুল ফরমাইন আমার উম্মতর মাঝে ও মানুষ সবচেয়ে ভালো মানুষ খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আমার বুজুর্গ হলার ভাই হল নবী যখন আমার উম্মতর মধ্যে ও মানুষ সবচেয়ে ভালো মানুষ যারা কোরআন শরীফে পড়াইন এবং পড়েন সুবহানাল্লাহ আজ কোরআনে করিম উলামা কেরাম হলে 24 ঘন্টা ফলাইতে আর ফরিতে নিসাব হল নবীজ হইতে আমার উম্মতর মধ্যে এরাই সবচেয়ে ভালো ভালো মানুষ যারা কোরআন শরীফে পড়াইন এবং পড়েন ও কথা শুনি আশা দেখা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর মধ্যে ইলা কোনো মানুষ থাকবানি ইয়া রাসূলুল্লাহ আপনার কোরআন শরীফ তেলাওয়াত জানেন না নবীজ কইলা আশা আমার উম্মতর মধ্যে ওলাখান হাফিজ হল থাকবা এটা আস্তা কোরআন দে আয়সা সিনা তারাই লাইবা সুবহানাল্লাহ আইজ আপনারা এটা মসজিদে তো খতম তরাবি ওই নি সাহেব হল খতম তরাবি মসজিদ মেরাব কোরআন শরীফ ইমাম সাহেব তুইয়া আর ওলা সাইয়া সাইয়া ফড়ইনি মাতক সাইয়া সাইয়া ফড়ইনি নবী কইছ না সাহেব
আমার উম্মতর মধ্যে ওলাখান হাফিজ হল থাকবাও আস্তা কোরআন রে সিনা তারাই লইবা শুধু তাও নাই আয়সা যদি কোনো মানুষে গুসা করিয়া যত কোরআন আছে সারা কোরআন যদি এক জায়গায় জমাইয়া আপনার জ্বালাইলায় আয়সা আল্লাহ মহাদ্দেশ মুফাসসির হল থাকবা এরা ঘন্টা লাগতো না লেখি লাইবা সুবহানাল্লাহ। এর লাগে আমার বাইনার বনিন নবীজ কইছেন আয়সা আমার উম্মতর মধ্যে এলা কোনো মানুষ থাকতো না কোরআন তিলাওয়াত জানেন নাও যে ঘরের মধ্যে ফজরের নামাজের মধ্যে তিলাওয়াত হইব আমার বুজুর্গ হল আর বাই হল এই ঘরের মাঝে আসমান থেকে হলাখান আল্লাহর রহমত পড়ব যেলা আসমান থেকে জমিন মেঘ পড়ে সুবহানাল্লাহ। আগে আগে বিয়ানে হুনা যাইতো বাড়িন তো কোরআন তিলাওয়াতের আওয়াজ এখন কমে গেছে। আগে আসলো টিভি কিতা টিভি টাভি ওটা আসলো সিডি ভিডিও ওটা আসলো এখন রে বাবা এটা গেছে কি এখন বার হয়েছে আপনার স্ক্রিন টাচ মোবাইল সারা রাইট আপনার লেফর তলে কুরু বুয়া দিতে দিতে বাজলো রাইট 3টা বিয়ানের 7টার আগে ঘুম ছাড়েন না। এই ঘরের মধ্যে আল্লাহ রহমত পড়তো না গজব পড়তো সাপ মাতক কোরআন তেলাওয়াত বিলকুল এখন বাড়িন তো নাই। ও কেমন আল্লাহ দিন মসজিদের তাও নিজে নাই ইমাম সাহেবের কইবা ইমাম সাহেব ও 40 দিন আপনি আমার ভাই জিয়ারত করতায় তিলাওয়াত করতায় ওলা একটা পতা পড়ে গেছে না সাহেব হল আমার বুজুর্গ হল আর ভাই হল কোরআন তেলাওয়াত এখন মুসলমান বাড়িন তো নাই। নবীও কইছেন আয়সা আমার উম্মতর মধ্যে এলা মানুষ থাকতা নাই যেন কোরআন শরীফ পড়া জানেন না এর লাগে শরীয়ত আইছে ভাই আপনি যেই সময় শাদি করতায় ও কথাখান কইলা কোজাই তাই বলে মুরব্বী সাহেব আপনার ফুড়িয়া আপনার তিলাওয়াত জানেনি এই ফুড়িয়ে তিলাওয়াত জানেননি এই ফুড়িয়ে হুজুর মাসলা জানেননি এই ফুড়িয়ে গোসলের মাসলা জানেননি। আমার বুজুর্গ হল যদি নমাজি বেটি ফাইলাও আর তিলাওয়াত করনওয়ালা বিবি ফাইলাও আল্লাহ রসুল ফরমান দুনিয়ার জান্নাত পাইছ সুবহানাল্লাহ। এই বেটি ফজরের নামাজ পড়িয়াও সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়াও ও ভাই উন্দালো আগুন ধরাইবাও এই গরো আল্লাহর রহমত পড়বাও আপনার বিবিয়ে সূরা ইয়াসিন শরীফ পড়িয়াও আপনার আশার আঞ্জা দিবাও আমার বুজুর্গ হল আপনার ঘর নূর আইব সুবহানাল্লাহ। এখন এই তিলাওয়াত পড়িয়া খানো হইতো বেলাল আল্লাহর কলেজ এলা কলেজের ব্যবস্থা আছে এর লাগে আমার বুজুর্গ হল আর ভাই হল ও যদি আমরা সবাই মক্তব ফুড়িরে সবাই মক্তব কোরআন তিলাওয়াত শিকাইলাই নমাজের মাসলা শিকিলাই ই গোসলের মাসলা শিকিলাই যেই দিন মাই মারা যাইবা আপনার ফুড়ি আপনার মারে গোসল করাইব আর গোসল করাইয়া হিতানো বইয়াও আমার বুজুর্গ হল আর ভাই হল ফুড়িয়ে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করব সুবহানাল্লাহ। বাজান মারা গেছ যদি আপনার ছেলেরা সবাই মক্তবর মধ্যে আপনার কোরআন শিক্ষা দিয়া যাও ও ভাই সবাই মক্তব আপনার ফরজ আপনার কোরআন শরীফ তিলাওয়াত শিখাইয়া যাও আপনার ফয়াজের সময় বাজান মারা যাইবা আপনার ইমাম সাহেব গোসল করানে লাগতো নাই আপনার ফয় আপনারা গোসল করাইয়াও হিকানা বইয়া কইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার বুজুর্গ হল ইনো ইমামকে জানি লাগতো না আপনার ভয় আপনারা গোসল করাইয়াও ঠিকানা বইয়া আপনার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করব সুবহানাল্লাহ। এর লাগি তো নবীজা কইছেন মাই কিংবা বাজের খবরের মধ্যে বাইরে আগুন ধরে লাইছে ও ভাই বিশ্ব যত পানি আছে সারা পানি নিয়ে যদি মার খবর ফলানি হয় মাইদের খবর আগুন নিপ্ত নাই তাহলে আগুনের মধ্যে পেট্রোল ফলানির বাদে আগুনের ফমার দাম দামাইয়া বাড়ে ওলা নবীজা কইছেন ভাই ওখাল মাই কিংবা বাজান মারা গেছন আর মাই বাজের খবরের মধ্যে আগুন ধরে লাইছে ও ভাই বিশ্বর যত পানি আছে সারা পানি নিয়ে যদি খবর ফলাও আগুন নিপ্ত না আগুন দাম দামাইয়া বাড়ব নাউজুবিল্লাহ। তখন কিতা দিয়ে খবর আগুন নিবাইতায় বিলে ফরিস্তারে 10,000 ঘুষ দিলাইব মানবা তা না মানে ফরিস্তা মানতা না নেই না ঘুষে হামাইতো নাই। এর লাগে উদাহরণ দিতরাম যেন আগ্নির মাঝে পেট্রোল ফলাইলে ভামারটা বাড়ব না কমবো সাহেব হল আমার মাতিটা বুঝা যাননি আগ্নির পেট্রোল ফলাইলে ভামারটা বাড়ব না কমবো মাতক্য না বাড়ব না নেই
আপনি খেরেস ফলাইলে ফামারটা বাড়বো না কমবো? বাড়বো। ওলা মাই কিংবা বাজান মারা গেছন আর মাই বাজির খবরের মধ্যে আপনার দুদকর আগুন ধরে লাইছে, জমিনের যত পানি আছে সারা পানি নিয়ে যদি আপনার খবর ফলাও, বাই মার খবরের আগুন নিপ্ত নাই, বাবার খবরের আগুন নিপ্ত নাই। যদি এক ফুয়া তিলত কন্যাওয়ালা বানাইয়া তুইয়া যাও, ও ফুয়া যাই সময় ফজরের নামাজ পড়ি আপনার মার খবরের ভারো পাইয়াও, কিংবা বাজানোর খবরের ভারো পাইয়াও, সূরা ইয়াসিন শরীফ পড়িয়াও, যেই সময় আপনার ফুয়া হাত তুলি এখান দিবা চকর পানি ছাড়বা, সূরা ইয়াসিন শরীফ পড়িয়া যেই সময় হাত তুলি ফুয়া কইব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাজানরে মাফ করিয়া দেও, আল্লাহ আমার মাইরে মাফ করিয়া দেও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করার বাদে আর এক ফোঁটা চকুর পানি ফেলাইয়া মার লগে দোয়া করার লগে লগে ও ভাই মাই কিংবা বাবার খবর আগুন থাকলে জোরাতে আগুন নিভে যাইব গে। সুবহানাল্লাহ। ও তিলাওয়াত গান খানোয়াই আইতো সবাই মক্তব আই, ও মক্তব হুরুতা যখন বারিশায় হুরুতা কমে যায়, বন্ধ মশা লইয়া যাইতা, আলি ফুরিতা, রুয়া রইতা, চা লইয়া যাইতা। ওলা আমরা সমাজ এই বেমারে দেখা দিছে না নিসা, এর লাগে আমার বুজুর্গ হল আর ভাই হল, ও যদি ফুয়ারে সবাই মক্তব তিল্লাও টিকাইলাও, আপনার ভয় আপনারা গোসল করাই আপনার হিতানো বইয়া পড়িব, আপনার গাত মুরব্বী খুঁজানি লাগতো না, আপনারা গোসল করাইবার লাগিয়াও। আমার বনিন যদি মেরে সবাই মক্তব কোরআন তিল্লাও টিকাও, একে গোসল করাইয়া হিতানো বইব আর বইয়া সরাই আলিফ লাম তিলাওয়াত করব। সুবহানাল্লাহ। আর ইগুলি সবাই মক্তব দেও না, প্রত্যেক মাসে ইমামেরও বেতন দেও না, আর হুরুতাইগু তুমি মক্তব দেও না। এখন মা মরার বাদে ই ফুড়িয়ে কিতা তিলাওয়াত করতো, ও তাই এক তিলাওয়াত করব। আমার খানো ফালাইয়া যারা দো মাই দো, ও মাই আমরা রে খানো ফালাইয়া যারা দো মাই দো, ও তাই এক তিলাওয়াত শিখছে। মরার বাদেও ও তিলাওয়াত কেউ নিত্রাগি হমাই আমরা রে খানো ফালাইয়া যারা দো মাই দো, এগুলো তিলাও তো গাইছো নি, মক্তব্য দিছ না, একদিন দিলে 3 দিন দিছ না, মাসও ইমামের বেতন দিছ না। যে মক্তব্য বছরে 6 জন ইমাম বদলাইন, ই মক্তব্যর ফলা আছে নি সাহেব হল। আর ইমাম হল মসজিদ থেকে কেউ লাগি আপনার টনটনি বিদায় দেওয়া হয় একমাত্র বেতন লাগিয়া। এখন ই ফুড়ি ইয়ার তিলাওয়াত টিকতে পারবো নি, ও তাই ফিরিলোর ইয়ার তিলাওয়াত পাইছে। আমরা রে খানো ফলাইয়া যারা দ মাই দ, ওখান কইয়া রিয়ালিটি খান দিব। যদি ফুয়ারে তিলাওয়াত টুকাইলাও সবাই মক্তব, ফুয়া ইটানো বইয়া সূরা আলিফ লাম পড়ব, সূরা ইয়াসিন শরীফ পড়ব। আর যদি করে সবাই মক্তব দেও না, সবাই মক্তব ডেইলি ফাটাও না, ইমামর বেতন দেও না, বছরের 6 জন মক্তবর মেসা বদলানি হইব, হে মরার বাদেও সোজা এক তিলাওয়াত করব। ও আব্বা আমরা রে খানো ফালাইয়া যারা দো আব্বা দো, আব্বা দো আমরা রে খানো ফালাইয়া যারা দো আব্বা দো। ও এক তিলাওয়াত শিখছে, এক তিলাওয়াত শিখছে, এগুলো মক্তব্য দিছ না, ও ফিরিলরি হে তার এক তিলাওয়াত করে। ও আব্বা আমরা রে খানো ফালাইয়া যারা দো আব্বা দো। ই তিলাওতে আব্বার খবরের আগুন নিবনি, মাতো না নিবনি, দাম দামাইয়া আগুন উঠব। এর লাগে আমার বুজুর্গ হল বাচ্চান তোরা সবাই মক্তব্য পড়াও। এই ফজরের নামাজ পড়ি আপনার খবর গর আপনার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করব। যে ঘর ডেইলি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করাইব মা বইন হল, এই ঘর আসমান থেকে ডাক পড়তো নাই, এই ঘরে মোর কি বেমার আইতো নাই, এই ঘরের মধ্যে অভাব অনটন থাকতো না। সুবহানাল্লাহ। এর লাগে শরীয়ত হয়েছে ভাই, শাদি করতে সময় নমাজে বেটি খুঁজাইতাই, লগে লগে সেই জোয়ানে চকুর পানি চাল্লো খান দিল আর কইল মর 2 নম্বরে আমার বাবার উপরে কিতা হোক, লগে লগে তোমার ওটা হইল ও জোয়ান, 2 নম্বর তোমার হক হইয়া থাকলাও। যাই সময় তোমার 5 বছর বয়স হয়েছে, তোমার বাবা তোমার সবাই মক্তব্য পড়তে করে দিলাইতাও, যে শিক্ষার মধ্যে ফাইলাইতাই বেটাইন তোর নমাজ হইল মসজিদ, আর মায়ের ভাত তোলে বেশ, আর বা হইয়া থাক লাগে ব্যস্তর দরজা।
এই কথা শুনিয়া সেই জোয়ানে আপনার চকর ফানে চাল্লাও খান্দিলার হইল আমার বাজানটা জিকার খরচান আমার বাজানে আমার সবাই মক্তব্য শিক্ষা দিসলানি আমারে বন্দর কাম করাইছন আমারে মানুষের ভাই পাথর ভাঙ্গাই লাইছন আমারে মানুষের ভাই যোগালি মেস্তরি করাই লাইছন একটা দিন সবাই মক্তব্য দিলা নাও সেই শিক্ষা আমার দিছন নাও আইজ আমি আপনার কাছে আইয়া জানলাম যেন বেটা মানুষের নমাজ মসজিদ আর বেটি মানুষের নমাজ হইয়া তাহল গড়াও মায়ের পর তোলে বেশ আর বাহই লাগে ব্যস্ত দরজাও এটা শিক্ষা তো বাবা সবাই মক্তব্য দিছন নাও আইজ আমি আপনার কাছে আইয়া জানলাম আমার হকটা নষ্ট করছেন বাজানে আপনি আমার বিচার খান্তা করিয়া দাও বাপে কসলা ফুয়ার উপরে কেস এখন ফুয়া পাল্টা কার উপরে ঘরের বাপর উপরে নানি 3 নম্বরের জোয়ানে ওটা হইল হজরত ওমর বলে 3 নম্বর আমার হক কিতা বলে 3 নম্বর হইয়া থাকলো তোমার জন্মর বাদে একজন বালা আলিমর দারোগিয়ান একটা বালা নাম রাখতা তোমার বালা নাম রাখা মা বাপর লাগিয়া ফর বালা নাম রাখা মা বাপর লাগিয়া ফর আজ মুসলমানের হুরুতার নাম হনবা টিঙ্কু পিঙ্কু রুয়েল জুয়েল জুয়েলের তর্জমা কিতা মাকিত কইয়া নাও মুফতি হুজুর জিকার করবা তাইন কইবা জানা কইল হযরত ওমর 3 নম্বর আমার হক কিতা বলে 3 নম্বর হক হইল তোমার বাফল লাগি ফরজ আসলো তোমার এখান নাম বালা নাম রাখতা জুয়েলের তর্জমা আমি কইয়ার নাই ন হয়তো করো নাম থাকতে পারে মনে বেজারি হইব মুফতি হুজুর জিকার করবা এই জুয়েলের তর্জমা হযরত ওমর যেমন কইলা মুরব্বী সাহেব কিতার লাগি তোমার ফুয়ার নাম রাখলা জুয়েল জুয়েলের ও তর্জমাও এই কথা শুনিয়া সেই জোয়ানে আপনার চকর ফানে চাল্লো খান্দিলার হইল আমার বাবারে কিলা আমি সম্মান করতাম আইজ আমার কি জাত নাম খান্তা ডাকিতরাও যে নামর কোনো অর্থ নাই ওমর কইলা ও জোয়ান যদি তোমার বাপের নাম খান্তাও আব্দুর রহমান কিংবা আব্দুর রহিম রাখতাও কিংবা আব্দুল করিম নাম আমার বুজুর্গ হলার বায় হল আব্দুর রহমান নাম আর দুজখর আগুনের মধ্যে ফলানি হয়ে গেছে দুজখর আগুনে কইব আল্লাহ আপনার বান্দার নামের শোষণে আল্লাহ আপনার নাম লাগাইল আল্লাহ আপনার নামের উপরে আল্লাহ আমার ক্ষমতা চলেন না রে মনে সুবহান আল্লাহ এই কথা শুনিয়া জোয়ানে আপনার চকর ফানে চাল্ল খান্দিলার হইল আমার আমি কিলা বাজানটা সম্মান করতাম আপনি আমার বিচার খান্তা করিয়া দাও উমর হইলার বা মুরব্বী সাহেব তুমি তো কেস দিছিলা আমার কাছে তোমার কেসর রায়র সুসায় গাইছে বুসার কিল আর জান নসিব যা আছিল হইলার তুমি তোমার হুয়ার হক আদায় করো এর বাদে তো উল্টা পাল্টা করে আমি উমরের কাছে আইও দেখবা কতক্ষণ শাস্তি দেয় সুবহানাল্লাহ এর লাগে আমার বুজুর্গ হলের বাই হল মায়া যদি চলা নমাজ আন্তাজা প্রত্যেক নর নারীর লাগি শিক্ষা করা ফান আজ বহুত পয়েন্টে নমাজ জানই নাম এর হিদিন দেখলাম আপনার জনজাত ইমাম সাহেব জনজাত নমাজও ইমাম হুজুর 8 তুলিয়া ছড়া আসেনি ইমাম সাহেব জনজাত আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধিছ আমার দাররে বউ ভাই দেখলাম বিচারায় ইমাম সাহেব 2 নম্বর তকবির যখন কইছন তখন আবার কর আল্লাহু আকবার কইয়া আবার খানো হাত দিয়ে বান্ধে ও সাইরো তকবিরও ওখান করলো কইলাম রেখে তো জানে না ইংল্যান্ড গিয়ে ইউনিভার্সিটি ঠিক তো নি না নবুদও ঠিক তো না এলপি স্কুলও ঠিক তো ও সবাই মক্তব্য এল লাগি বাইন আউলাদ নেক বানাও আর বাচ্চাই তোরা সবাই মক্তব্য পূর্ণ শিক্ষা দিয়া যাও আপনি মারা যাইবাই মাই কিংবা বাজার মারা গেছন আমার বুজুর্গ খানার বাইর হল যদি হুয়ারে আল্লাহওয়ালা নমাজি বানাই তুইয়া যাও না এগুলো সবাই মক্তব্য ভরাও না যাই সময় মসজিদ আজান হইব আপনার ভুয়া দোকানে বইয়া আপনার মোবাইল খেলা খেলাইব আপনার ভুয়া দোকানে বইয়া লড্ডু খেল খেলাইব আমার বুজুর্গ হল এই সময় বাপ ব্যস্ত থাকলে বাপর ব্যস্তর কথা মনে রইত নাই বাপে শুনা কইবা আল্লাহ না ফরমান ফুয়ার খবর খান্তা শুনাইয়াও আল্লাহ আমার খলিঞ্জা তাগুন লাগাইও না আল্লাহ গোর দুনিয়া বরবাদ করাও আখেরাত ধ্বংস করো না উযুবিল্লাহ ও ভাই আউলাদের কারণে মাই বাপর ব্যস্ত আর মাই বাপর দুজন
নেক আওলাদ রাখা গেলে দুনিয়াত সম্মান। আমার বুজুর্গ হনার বায়ু হাল বালা মানুষ মরলে মানুষে খান্দন, আর বাদ মানুষ মরলে আর আসন। আমার বুজুর্গ হল বালা মানুষ মরলে কবরস্থান গিয়াও মানুষে চকুর পানি ফলাইয়াও তোমার আমার লগে দোয়া করবা সুবহানাল্লাহ। সুর মরলে মানুষে জিয়ারত আগলাইয়া করই। আমার এক মুরিদ বেটা আমার লইয়া গেলা জিয়ারত, কইলা হুজুর চলক আমার মাইজির তোলা জিয়ারত করতাম। এরে জিয়ারত বেটা গিয়া কবরস্থানও হামাইয়াও উঠিয়াও ও দোয়াগু পড়ে আসসালামু আলাইকুম আমার গরু সুর বাদে। কইলাম রে বাবা তোর এটা কোন মেসাবে ফড়াইলা রে? উঠা কইল হুজুর ওলা কষ্ট করি আপনার টেকা হবু জমাইয়া দুধর গাই লইছিলাম, আমার গাইগু শুরু করে নিছে ন্যায় বাজুত বেচছে না, দুয়ার বন আপনার খাবুগন বাজারনে বেচেছে আমার দুধর গাই। 3 মাস বাদে ধরা পড়ছে, এর বাদে হুজুর গাই উদ্ধার করতাম পারছি না। ও সুরগু মরার বাদে গাঁর কোনো মানুষের খবরের জায়গা দেয় না। ইমাম সাহেবে আমার হাতও ধরিয়া কইলা বাইরে রাতকু 9টার মধ্যে তার বিয়ানে 11টা বাজে গেছে, আমি তোমার কাছে খুঁজিয়ার বা খবরের জায়গা খান্তা দেও। হুজুরও ইমাম সাহেবের মরুয়ত ফলাইতাম পারছি না, খবরের জায়গা আমি দিছি, কিন্তু ইগুরে মাটি দেওয়ার বাদ থেকে আমি যেদিন জিয়ারত আইয়াও ফুইলা তারে আমি আগলাই ও বলা আসসালামু আলাইকুম আমার গাই সুর বাদে। এমন জীবন করো যে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমার বুজুর্গ হনার বায়ু হল বালা মানুষ মরলে মানুষে খান্দন, আর বাদ মানুষ মরলে মানুষে আসন। যেদিন তুমি হেসেছিলে ববে কেঁদেছিলে শুধু তুমি, তোমায় লইয়া হেসেছিলে সবে। এমন জীবন করো যে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনারা মহল্লার যে শেষ সাহেব আসলাম আমার মৌলানা আব্দুল হালিম সাহেবর মুরব্বী, মরার বাদে এখনো পর্যন্ত যেন যাই নাম আছে জমিন সুবহানাল্লাহ। এখনো হবাই মুন্সি সাহেবর নাম জমিন জিন্দা রইয়া গেছে সুবহানাল্লাহ। ভবানীপুরের শেখ মৌলানা শামসুল সাহেব মারা গেছেন, এখনো জমিনের নাম জিন্দা রয়েছে সুবহানাল্লাহ। ও ভাই শেখ মৌলানা আব্দুল কাইর ইন্তেকাল হয়েছেন, এখন জমিনের নাম জিন্দা রয়েছে। খাবরাঙ্গি বাড়ি নুরুদ্দিন মারা গেল 1 বছর ফরিজার গিয়াও, এখনো জমিনের নাম জিন্দা রয়েছে। বাসখান্দের হুজুর মাল্লাহ লাখ লাখ মানুষে খান দিলাও, রাঙ্গাউটি ইন্তেকাল হইলাও লাখ লাখ মানুষে খান দিলাও। আমার বুজুর্গ হল বালা মানুষ মরলে খান মানুষে খান্দন, আর চোর মরলে মানুষে আসন। নেক আওলাদ রাখিয়া গেলে দুনিয়া তো সম্মান আর আখিরাত তো সম্মান সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানি তো নাম অঞ্চল বহুত বড় কলি আল্লাহ আসলাম। ও ভাই আসরন নামাজ পড়তাম, যেই সময় দরিয়ার মাঝে গেছো আসরন নামাজ পড়তা উজু হরাত, উজু যে সময় উজু শেষ হইল দেখলা দরিয়ার মধ্যে আপনার মাছে গাই দিছে। হইলে এ দরিয়ার মাছ আমি আব্দুল কাদের হইয়ার আমার সামনে আও না তোমার তান্ডে 2টা চোখ দিয়ে দেখতাম। এই কথা কোয়ার লগে লগে বুজুর্গ হাল দরিয়ার মধ্যে আপনার যত মাছ আসলাও এটা সারা সোনার মাছ হইয়া ফালাইয়া উঠা শুরু করলা, জোরে সুবহানাল্লাহ। আইলা বাড়িত আইয়া কইলাম মা জান, মাই যে তোমার ভয় একবার বড় ফিরাকে দেখাইছে মাই, যেমনে দরিয়া তুজুত লাগছি আর হুজুর শেষ হয়েছে মাই দেখলাম দরিয়াত মাছে গাই দিছে। মাই যে যেমনে দরিয়ার মাছে ডাক দিতে কইলাম আমার সামনেও দেখতাম। এই কথা কোয়ার লগে লগে আম্মা জান দরিয়ার মধ্যে যে তো মাছ আসলাও এটা সারা সোনার মাছ হইয়া আমার সামনে আইয়া উঠিলা, জোরে সুবহানাল্লাহ। মা কইলা আব্দুল কাদির এটা তোমার ফিরাকি নাই, এটা তোমার মার ফিরাকে। তোমার মার কোনা দিন ফজরের নামাজের বাদে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত মিস হইছে না সুবহানাল্লাহ। আমার মা বইন হল আব্দুল কাদের জিলানির মা কইলা বাবা আব্দুল কাদির এটা তোমার ফিরাকি না, এটা মার ফিরাকি। একটা দিন তোমার মার তিলাওয়াত মিস হইছে না। ইলকুরে ভাইয়ান বিয়া করতে সময় ইলা খুঁজাননি বিলে বিয়াই তোমার হুড়িয়ে তিলত জানে না, ইখান কেউ খুঁজায়নি তিলত জানেনি এখন খুঁজাননি বিলে জি না। ইলকুর মা তুইল বিয়াত বিয়াই আগর ফুয়া করে 3 বছর সোনা দিছি, একবারে গডরেজ থাকি লইয়া আপনার বক্স পালং থাকি লইয়া হাবুইটা দিছন, কিন্তু ডিমান্ড আসলো না।
ও খান আর তোরা সুন্দর হইতো রং দইয়া পানি খাইতায় বাই খালা বেটি হোক এল্লাকে নতুন ক্যান্ডিডেট হয়ে যারা ইলেকশনে বাস্তা মাত কান্তা যেন ফলাইয়া রাখি হোক যদি বেটির রং কম থাকে আর তিলাওয়াত কন্যাওয়ালা বেটি হইলাও দুনিয়ার জান্নাত পাইলাইছ আব্দুল কাদেরের মা উঠা কইলা আব্দুল কাদের এটা তোমার হুইরা কিনা এটা তোমার মার হুইরাকে তোমার মার কোনা দিন সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত মিস হইছে না সুবহানাল্লাহ কইলাম মাজান ঠিক করে নি মা কইলা বাবা আর তুমি আরো কখন তাইনে আরো কিছু মাত রয়েছে অসময় গেছে মসজিদ আসরো আজান আব্দুল কাদের জিলানী কইলা আম্মা যান মা এখন যাই আর কি মসজিদ নামাজ মাঝে নামাজ পড়ে আইয়া বাদ বাকি গপ পুরা কর্ম সুবহানাল্লাহ এক ডাকাত যদি অলি সব পড়ে যায় আল্লাহ ডাকাইতে অলি বানাইতে সেকেন্ড লাগে না সুবহানাল্লাহ খলে কবজা চলে মেশিন আদমের ফসল নাও আল্লাহর প্রেমে যে ডুব দিয়ে আছে সে তো আর বাসে নাও বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রসে ধীরে ধীরে টানো আত্মা টানিলে রসে গঞ্চুরি বসাইয়াও সাম্পানাকে সর ফুল ফুটে আরে আরে দারুণ ডাঙ্গুরার ফুল ফুটে নিশা খালের বেলো আগাছের ফুল যে ভাইয়াছে রাজা হয়েছে হওয়া গন্ডগোল ও ভাই বেউলা গাছের ফুল পাইছিলা শেখ হবাই মুন্সি সাহেবের মায় হোক সুবহানাল্লাহ বেউলা গাছের ফুল পাইছিলা শামসুল্লাহ সাহেবের মায় বেউলা গাছের ফুল পাইছিলা আপনার শেখ আব্দুল কাহিরের মায় বেউলা গাছের ফুল পাইছিলা টান্টু সাহেবের মায় বেউলা গাছের ফুল পাইছিলা হজরত বদরপুরের মায় বেউলা গাছের ফুল পাইছিলা রাঙ্গাউটের মায় বেউলা গাছের ফুল পাইছিলা জিয়াবুদ্দিনের মায় বেউলা গাছের ফুল পাইছিলা আহমদ আলীর মা সুবহানাল্লাহ কইলা আব্দুল কাদের এটা তোমার হুইরা কি নাই রে এটা তোমার মার হুইরা কে সুবহানাল্লাহ গেছন আশ্রম নমাজো দেখাইতে হইল ফির সাহেব গেছন কে নমাজো আমি আনামাতি হামাইয়া সাথে উঠিয়া বই রয় যখন রাত ফির সাহেব ঘুমাইবা ঘরের মধ্যে যত সামান আছে ওটা আমি সারা লইয়া যাই মগে দেখাই থামাইয়া আপনার আনামাতিয়া সাথে উঠিয়া বই রয়েছে ও ভাই আব্দুল কাদের জিলানী যেই সময় আশ্রম নমাজ শেষ হয়েছে আসর নামাজ শেষ করে জিকির কতরা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ পড়ে জিকির করে করে বাড়িতে আইতরা আমার বুজুর্গ হলার ভাই হল যেমনে খালি গেটের মুখ আইসন আইয়া দেখুন এক ফাল মানুষে খালি চকুর পানি ফালাইয়া খান্দে ত্রাও সারা মানুষে একলগে সালাম দেয়া কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমরা সর কুতুব মরে গেছেন আসর নামাজের সময় আমরা আসর নামাজ পড়ে হুজুর আমরা সর কুতুবরা মাটি দিলাইছে একজন সর কুতুব জলদি করি আমরা দেও কইলা বাইহাল মেহমানের মেহমানদারি করা সুন্নত তুমি তাই চিন্তা করিও না তোমার তান সর কুতুব আমার সাতর উরা বুয়াত আছেন জোরে কও সুবহানাল্লাহ কলে খোঁজা চলে মেশিন আদমের ফসল নাও আল্লাহর প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে নাও বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রসে ধীরে ধীরে টানো আত্মা টানিলে রসে গুঞ্চুরি বসাইও সাগর হইতে উঠে দেও বাতাসেরই জুড়ে আপর হইয়া গরে ফবনের বনে আশিক হইয়া লও মাসুকের খবর বন্ধনে দনিয়ার দন আমি নিফাই মুরে মৌলা তোমার দর্শন নিশে রাইতে কার বাঁশি বাজে আল্লাহ নিশে রাইতে কার বাঁশি বাজে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা নিশিরাইতে কার বাঁশি বাজে সকল লোকে বরিবা খালে আরো বিলে আল্লাহর অলিয়ে বরিবা নে রাত্রি নিশা খালে সকল লোকে বরিবা খালে আরো বিলে আল্লাহর অলিয়ে বরিবা নে রাত্রি নিশা খালে নিশিরাইতে কার বাঁশি বাজে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে জোরে কও সুবহানাল্লাহ
হইলা বায়ুহল চিন্তা করিও না তুমি তান তোরা মেহমানদারি করিলাই মেহমানদারি করা হইল সুন্নত তোমার তান সরকত আমার সাতর উপরে বুয়াতা সন্দুরে সুবহানাল্লাহ। এই সময় ডাকাইতর ফুস জাগাত নেই মাত পুজো জাগাত নেই। এখন যদি আপনারা কেন রাইজ চিরির বন্ধ গরু চুরুকু দৌড়িলাও তে কইবানি গাঁৱৰ মানুষে বুঝছে না ওগুর মাথা আতাইয়া গালো হুঙ্গার দুকু দিয়া ছাড়ি দেও ওখান কইবানি চাব হল বরঞ্চ যাই নাই বা কইবা সেই দুধর গাই নেবাত লাগি গেছিল রে চাইছত কিতা খালি হরদম দেও কইবা না চা সারা মানুষ কইলা হজর সময় কমে যার মাগরিবর নামাজের সময় লাগে যার হজর জলদি করি আমরা সর কতব দেও কইলা বায়ুহাল মেহমানদারি করা সুন্নাত। আচ্ছা তোমার তার মেহমানদারি তো করে লাইছে তুমি তাই আমার ও গরুর সাতর সিঁড়ি বাই দিয়ে উঠাও ও সাতর সিঁড়ি বাই উঠাও দৈত্যর কোনা বাই ও সিঁড়ি বাই গিয়া উঠাও তুমি তাই ফাইবাই আমার সাতর উত্তর কোনার তোমার তান সর কতব বুয়াত থাকিলাম জুড়ে সুবহানাল্লাহ। দেখাইতে যাই সময় সাতো দেখিলাম আইয়া আল্লাহ আনার লগে লগে দেখাইতে চকর ফানে চাল্লাও খান দিলার হইল জ্বর আমি জানি না আপনি অত বড় হলি আমি আপনার কাছে বল করে লাইছি আপনি আমার মাফ করিয়া দাও হইলা যাদরে বাবা তুমি কোনো বল করছো নাও আল্লাহ তোমার খেরো বেড়া লাগাইয়াও আমার সাতো আনিয়া তুলছন বাবা তুমি হামাইলা দেখাই তো যাও আর বারোইয়া যাও তুমি ই জবানার সর কত জোরে সুবহানাল্লাহ। তুমি আমি তুমি জানিয়াছে ন মনে বিচিতে জন্মিয়া গাছে বিচি দল্লকে মনে এ কইতে দুই হইলা প্রেমেরই কারণ বন্ধনী দনিয়ার দন আমি নেভাই মুরে মৌলা তোমার দর্শন আকাশে মেঘের গড় প্রাণে কাম্পে ডর বিষম যমুনার দেবে আগা ফিসা মারে বরা ডুবলো সাগরে মাছ ধরিয়া সারিয়া নৌকা না কিনারে ও বন্ধু আমি তোমারে ডাকি রে হান্নান মান্নান বন্ধুরে আইলা গর আইয়া হইলাম মাদান আই তোমার বহুত বড় ফিরাকে দেখাইছে মাইজি দেখাই তোমার ঘর আনামাতে সাথে উঠা বই রয়েছে আম্মা জান ও দেখাইছে আই তোমার ফুয়ার সর কুতুব বানাইয়া বার করছে মাই হইলা বাবা আব্দুল কাদির এটা তোমার কোনো ফিরাকে নাই এটা তোমার মার ফিরাকে তোমার মাইজির কোনো দিন তাজুদর নমাজ কথা হয়েছে না সুবহানাল্লাহ। মা বই নহল মা কইলা বাবা আব্দুল কাদির এটা তোমার হুড়া কি না এটা তোমার মার হুড়া কি তোমার মার কোনোদিন তাজুদ্দার নামাজ খোঁজা হয়েছে না আব্দুল কাদির কোনোদিন তোমার মা নাফাক শরীর লইয়াও বাবা কোনোদিন তোমার কোনো খানে খাওয়াইছে নাও মা বইন গল ইয়াদ রাখিও আপনার গোসল ফট স্বামী তিরিয়ে বাস করছ অবন ঠান্ডার মধ্যে আলিয়ামি করে ঘুমাই রয়েছ আর নাফাক শরীর লইয়া আপনার ছেলেরা দুধ পান করাইবাই আপনার মেয়েরে দুধ পান করাইবাই মা বইন গল ইয়াদ রাখিও এগুর স্মরণ শক্তি থাকতো নাই এগে মাদ্রাসাত পড়া পাইতো নাই এগে স্কুলে পড়া পাইতো নাই এগে মার খেজমত করতো নাই এগে বাবার খেজমত করতো নাই মা কইলা বাবা আব্দুল কাদির এটা তোমার ফিরা কিনার কোনদিন তোমার মা নাফাক শরীরে কোনো খানে খাওয়াইছে না এক মাত আর দ্বিতীয় মাত হইল আব্দুল কাদের তোমার মাইজে কোনদিন বিনা উজে তোমার কোনো খানে খাওয়াইছে না এটা তোমার ফিরা কিনার এটা তোমার মার ফিরাকে সুবহানাল্লাহ। হলে কবজা চলে মিশি না দমের ফসল নাও আল্লাহর প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে নাও বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রসি ধীরে ধীরে টানো আত্মা টানিলে রসি গঞ্চুরি বসাইও জুড়ে হ সুবহানাল্লাহ। এর লাগে আমার মা বই নহল মা যদি সালাত নমাজ আনতাজাম প্রত্যেক নর নারীর লাগে শিক্ষা হরা ফর ও যদি আমরা ছেলে মেরে সবাই মক্তব্যপূর্ণ শিক্ষা দিলাই ইনশাআল্লাহ এই মেয়ে আল্লাহওয়ালা হইব ফুড়িও গু আল্লাহওয়ালা হইব ও ফুড়ির ঘর থেকে আব্দুল কাদের জিলানির মতন অলি আইবাম বাসকান্দির হুজুরের মতন অলি আইবাম মায় হইলা আব্দুল কাদের একটা গপ তোমার লগে করতাম বাবা মানবাইনে বেলে মাই যে কিতা গপ করতাই ঘর বেলে বাবা একটা ওয়াদা করি লাইতাই আইতো বহুত বড় ফিরাকে দেখার জমিন বাবা যেদিন মাই মর্ম যেতবিল পর্যন্ত দেখবে না আল্লাহ মাইরে ব্যস্ত সোনার ফালং দেশন বাবা তুমি খবর থাকি এইটাই নাই আব্দুল কাদের ওটা হইলাম মা জান কিয়ামত পর্যন্ত তোমার ফুয়া যদি খবর ফুয়া লাগে বইম কিন্তু মাইজি যেতবিল পর্যন্ত দেখবো না আল্লাহ তোমার ব্যস্ত সোনার ফালং দেশন আমার লাগে গুমানি হারাম সুবহানাল্লাহ।
যেই দিন মাইজি মারা গেছন সারা মানুষে মাটি দিয়াইলা, কিন্তু আব্দুল কাদের আইন নাও। আব্দুল কাদের কইলা বাইরে আমার কলিঞ্জা টুকরা মাইরে তুইয়া যাইতাম নাই। শুয়া ফাঁকি উড়িয়া গেলে মাটির তলে বাসারে, হায় রে আমার যতনের ফাঁকি শুয়ারে কিলা যাইতা করিয়া ঘর খালি। এক বিছানা খাইলে শুয়া আদর যত্ন পাইয়াও, যাইতা সময় শুয়া ফাঁকি না চাইলে ফিরিয়ারে, হায় রে আমার যতনের ফাঁকি শুয়ারে কিলা যাইতা করিয়া ঘর খালে। আব্দুল কাদের কইলা মাইরে আমার মাইরে তুইয়া যাইতাম নাই, যত বিল পর্যন্ত দেখমু না আল্লাহ মাইরে ব্যস্ত সোনার ফালং দেশন। আমি আব্দুল কাদের লাগি গুমানি হারাম সুবহানাল্লাহ। নিশারাই তৈছে আব্দুল কাদের জিলানের চোখত ঘুমাইছে, দেখুন মাইজি সোনার ফালঙ্গ মাথার মধ্যে নুরর টুপি খোকা সুবহানাল্লাহ। কলা মাইজি মায়া কইলা বাবা আব্দুল কাদের ইনু আমার লাগি আর ও ঘুমাও না বাবা, তোমারে মাইয়া ফেটলুয়াও বাবা, আমার জিন্দগির স্বার্থ হয়েছে, তোমার মুখ চানা স্বার্থ হয়েছে বাবা, তোমারে গোসল করানোর স্বার্থ হয়েছে। আব্দুল কাদের তোমার কারণে মাইরে আল্লাহ ব্যস্ত সোনার ফালং দিলাইছন বাবা, ওখান থেকে উঠিয়া বাড়ি যাও সুবহানাল্লাহ। নেক আল্লাহ দেখা গেলে দুনিয়া তো সম্মান, আখেরে তো সম্মান। ও নেক বানাইবার মেন কোম্পানি হইয়া তাহলগি সবাই মক্তব। আমার বুজুর্গ হল ও সবাই মক্তব দিয়ে আপনার পুড়িয়ে পূর্ণ শিক্ষা হইলাই ইনশাআল্লাহ এই পড়ি আল্লাহ হইব, দিনদার হইব। ফুয়াগতি সবাই মক্তব পূর্ণ শিক্ষা হইলাই ইনশাআল্লাহ আল্লাহওয়ালা দিনদার হইব। মাও বুঝব, মুরব্বীও বুঝব, মাস্টরও বুঝব, মেসাবও বুঝব, বেটিরও সম্মান করব, মারও সম্মান করব, হর হরিরও সম্মান করব। আমার বুজুর্গ হল নেক আল্লাহ দেখা গেলে দুনিয়ার তো সম্মান, আখিরাত তো সম্মান। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সবরে বেশ বেশ করি আমল তৌহিদ দেখুয়া সবে হোক আল্লাহ আমিন। মুক্তসরে দোয়া করি আল্লাহ ইয়ারহামার রাহমিন। আল্লাহ আমরা খালি হাতে ঘুরাইয়া দিও না, আমরা জিন্দগি তামাম গুনারে মাফ করে দাও আল্লাহ। শেখ মৌলানা হবই মুন্সি শেখ সাহেবের দরজারে বুলন ফরমাও আল্লাহ, তোমার বন্দার দরজারে বুলন ফরমাও। সিরির বন্ধ জমিন আল্লাহ আর আল্লাহ হবই মুন্সি শেখ সাহেবুল খান অলিও হল দেও আল্লাহ ইয়ারহামার রাহমিন। এই মহল্লা জিন্দা মর্দা সবরে মাফ করে দাও আয় আল্লাহ। যুবক ভাইতে বহুত মেহনত করছনি আল্লাহ, কিয়ামতের দিন এই মহফিল খানটা নাজাতর জরিয়া বানাইও আয় আল্লাহ। আল্লাহ তোমার বন্ধু আমার দাওয়াত দিছন ইয়ারহামার রাহিমিন, বারবার ফোন করছেন দে মনে আল্লাহ। ই বাইর মার খানদান বাবার খানদান সবরে মাফ করিয়া দাও আয় আল্লাহ। মসজিদ বানাইয়া মসজিদর জমিন দিয়াও, কত মাই হল বাইয়াই নকল বনেন খবর বাস হয়ে গেছেন গে আল্লাহ। সবরে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও, খাস করি আমরার মাই বাজিরা মাফ করে দে। হাইজামদার কতর মাই আন্দার খবর উঠনাও, কতর বাজান আন্দার খবর উঠনাও আল্লাহ। আমরার মায়ার বাজানরে মাফ করিয়া দাও আল্লাহ। বেমার নিয়ামত রে আল্লাহ শিফা নিয়ামত দি বদলাইয়া দেও। যত বেমারি হল মেডিকেলে বাড়িয়ে আল্লাহ সবার বেমারটা শিফা করে দাও। এই মহল্লার সবরে এক আর নেক বানাইয়া দাও আল্লাহ। আমরার ফুয়ান গুনতারে ইলমে লেদনে দাও আল্লাহ। আমরার ফুড়িন গুনতারে আশার মতন বানাও আল্লাহ। আমরার ফুড়িন গুনতারে আশার মতন বানাও। আমরার বিবি হলরে আল্লাহ ফাতিমার মতন বানাও আল্লাহ। আমরার হুয়াইন গুনতারে আল্লাহ আবু বকরের মতন বানাও আল্লাহ। আমরার হক কথাকে লক্ষ্য দরুদ নবীদের রোজার মধ্যে হোসাই দাও নবীদের রসুলায় আল্লাহ। আমরা দ্বারে কবল ফরমাও আমিন 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 বিরহমাতিক।